আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে? বলেন, আরো জোরে বলেন। বলেন তো, আইন বানাতে পারে কে? নাকি অন্য কেউ পারে? ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন। হে নবী, এটা সূরা আলে ইমরানে 154 নম্বর আয়াতের মাঝে আছে, 4 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে আছে। হে নবী, ওরা যদি জিজ্ঞাসা করে যে এই যে পরিবার সমাজ রাষ্ট্র চালাতে আইন লাগে, বিধান লাগে, এগুলোকে আমরা তৈরি করতে পারি? আল্লাহ বলেন কুলিন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। না, ওদেরকে বলেন যে আইন তৈরি করবে শুধু কে? আল্লাহ। কারণ এইটা যদি কারো হাতে দেওয়া যায়, মানুষের যেহেতু মনটা সংকীর্ণ, এই জন্য যার হাতে দেবেন সে টেনে টেনে আইন বানাবে, নিজের দিকে, নিজের পরিবারের দিকে, নিজের দলীয়করণ করে, নিজের আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে ও বানাবে নিজের দিকে তাকিয়ে। এই জন্য আইন তৈরি করা কারো হাতে দেয়নি। নবীজির হাতেও পর্যন্ত আল্লাহ আইন তৈরি করার ক্ষমতা দেয়নি। হ্যাঁ, নবীজি যদি বলতেন এটা হ্যাঁ, ওটা হালাল হয়ে যেত, যদি বলতেন না, ওটা হারাম হয়ে যেত। ওনাকে আল্লাহ সারে বানিয়েছেন, শরীয়ত প্রণেতা, এই ক্ষমতাটা আল্লাহ তাকে দিয়েছিলেন। এই জন্য আকাশের দিকে আঙ্গুল তুলেছিল শুধু এইভাবে, চাঁদ পর্যন্ত 2 টুকরা হয়ে গেছে। এই জমিন থেকে একটা পা শুধু উপরে তুলেছিলেন, আরো সে চলে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তাহলে নবী ছাড়া এই পৃথিবীতে আইন তৈরি করার ক্ষমতা আল্লাহ আর কাউকে দিয়েছে? বলেন। সুতরাং ডক্টর কামাল যেটা বানিয়েছে, আমি নাম ধরে বলছি ভাই, আপনি রাগ করেন আর খুশি হন, 72-এর এই সংবিধান, এটা যে অচল, চলে না, এই 54 বছর আপনি তো দেখলেন। এখন অন্তত একটু বিবেকটা জাগ্রত করেন যে এখন আমরা 96% মুসলমানের দেশে আল্লাহ সংবিধান হিসাবে যেটা দিয়েছেন তার নাম ফুরকান। সূরা ফুরকান নেই? আছে। 77টা আয়াত আছে, 73টা ধারা আছে আয়াতের ভেতরে। বাংলাদেশের সংবিধানে কত ধারা, তাও কিছু হয় না। চোর যায় জেলে, ডাকাত হয়ে বের হয়। তো নিজে দেখেছি, চোর যায় ডাকাত হয়ে বের হয়, ডাকাত যায় মার্ডার মামলার আসামি হয়ে বের হয়। কিন্তু কোরআনে কারিমে আল্লাহ মাত্র ধারা দিয়েছেন কয়টা? 73টা। বলেন বলেন। সবাইকে বিশ্বাস করে বলছি এই 73টা ধারার পক্ষে কাজ করেন। এখন যেহেতু সংস্কার চলছে, আমরা আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন, মুসলমানদের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করেন। এদেশের সবাই কিন্তু একমত। আমি যেখানে যাই দেখি, হ্যাঁ, সবাই বলছে আমরা এটা চাই। হিন্দুরা পর্যন্ত বলছে। সেদিন গাইবান্ধায় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের আগে এক হিন্দু পুরোহিত ঠাকুর, সে জানিয়েছে যে 54 বছর তো দেখলাম, এখন আমরাও চাই কোরআনের আইন এই দেশে কায়েম হোক, তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো। এটা হিন্দু যদি চায়, আপনার কি হয়েছে? সুতরাং সংস্কার চলছে, এইটা একটু নিয়ে যান। দেখেন, চাঁদাবাজি বাপ বলার সময় পাবে না। কিসের চাঁদাবাজি? এদেশে কোনো চাঁদাবাজি থাকবে না ইনশাআল্লাহ। গত পরশুদিন দেখেন, রাম ধোলাই দিয়েছে বাইতুল মুকাররমের পেছনে, চাঁদা চাইতে গেছে। শয়তানের সাহস কি! যেখানে এরকম মাথা ছাড়া দেবে সেই হোক, দল বেদল দেখা যাবে না, সব এক হয়ে যাওয়া লাগবে। কোন চাঁদাবাজির ঠাঁই বাংলাদেশে হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা কি দুনিয়ার কাজ নাকি? এটা একটা জিহাদ। আপনি অন্যায় ভাবে একজন মানুষের কাছে চিন্তায় করবেন, চাঁদাবাজি করবেন, মানে এটা কি ইন্ডিয়া নাকি? এটা কি বলেন তো? আরো জোরে। দাদারা মনে হয় শুনতেও পাচ্ছে, শুনলেও কিছু করার নেই, কারণ তামাম দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা কথা বলে দাদারা। এটা আমরা বানালাম, মাইক্রোসফট বানিয়েছে, ভয়েস অফ আমেরিকার রিপোর্ট। তামাম দুনিয়ার 257টা রাষ্ট্র সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ইন্ডিয়ারে দাদা। এতদিন ছড়িয়েছে আমাদের দেশ নিয়ে, আমরা নাকি সংখ্যালঘু নির্যাতন করি। আরে ভাই, বামাম পৃথিবীতে আমাদের দেশটার নাম এখন বেশি, যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে সবচাইতে বেশি বাস করি এই দেশের মানুষ। সুতরাং ওনারা অনেক কিছু নিয়ে খেলা খেলতে চেয়েছিল আগস্টের 5 তারিখের পরে, একটা গুটিতেও কাজ হয়নি। আনসার লীগ দিয়ে চেষ্টা চালিয়েছিল, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে একটা চেষ্টা চালিয়েছিল প্রধান বিচারপতিকে দিয়ে, পারে না। কি কথা বলে না কেন? সচিবালয়ে আগুন ধরিয়ে চেষ্টা করেছিল, পারে না।
এখন আবার লেগেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদেরকে উস্কানি দিয়ে কি করে এই দেশে অরাজকতা সৃষ্টি করা যায়। এটাও সফল হচ্ছে না, হবে না। তার বাস্তব প্রমাণ এই হিন্দু ভাইরা সব বুঝে ফেলেছে। কালকে একজন হিন্দু জানিয়েছে এদেশের যদি 1 ইঞ্চি মাটি ভারত জোর করে নিতে চায়, এদেশে আমরাও কিন্তু অন্য ধর্মের হতে পারি, কিন্তু এই বাংলার মাটির সন্তান আমরা। সুবহানাল্লাহ বলতে পারেন না? তার মতো এখন সবাই আমরা একজোট। এদেশে রোজার পূজা পাশাপাশি হবে, কোনো অসুবিধা নেই। কথা বলছেন না কেন? কাউকে গালিও দেওয়া যাবে না। ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, অন্য ধর্মের দেবতাকে গালি দিবা না, অন্য ধর্মের ধর্মীয় নেতা যারা তাদের গালি দিবা না। সুতরাং আমরা আপনাদেরকে গালি দেই না, গালি দেবও না। আমরা এখন এই দেশে যারা আছি সব মানব সন্তান। লাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ আমাদের সবাইকে সম্মান দিয়েছে। কথা বলেন না কেন? দল মত নির্বিশেষে এখন এই দেশটাকে সাজানো লাগবে না? যদি একটু দেখতে চাই যে জান্নাতি মানুষ কি করে, এটা যদি একটু সামনে দেখতে পেতেন, আপনি দেখতেন পৃথিবী একটা মিনি জান্নাত হয়ে গেছে।